ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাঙালির এই প্রবাদ বাক্যে রক্তে মাংসের প্রতিরূপ যদি কারুর মধ্যে খুঁজতে হয়, তবে নিঃসন্দেহে তা অর্জুনের ১৬ বছরের বীরপুত্র অভিমন্যু। মহাভারতের অগ্নিগর্ভ কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে তার বীরত্বের আত্মত্যাগ এমন এক ভয়ঙ্কর অধ্যায় হয়ে উঠেছিল। মহাভারতের যুদ্ধের সূচনা লগ্নে কৌরব ও পাণ্ডব দুই পক্ষই নিজেদের সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করছিল, কিন্তু যুদ্ধের ১০ম দিনে যখন পিতামহ ভীষ্ম পতিত হলেন, পুরো কৌরব সেনারা যেন মেরুদণ্ড হারিয়ে ফেলল। ভীষ্মের পতনের পর দুর্যোধন ভিতর থেকে ভেঙে পড়ে। তার সেনাদের চোখে তখন ক্লান্তি, ভয় আর বিভ্রান্তি। কিন্তু সেই অন্ধকারে একমাত্র গুরু দ্রোণাচার্য দাঁড়িয়ে রইলেন কৌরবদের আশার প্রতীক হয়ে। দ্রোণাচার্য জানতেন, যতক্ষণ পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই যুধিষ্ঠির জীবিত, ততক্ষণ পাণ্ডবদের পতন অসম্ভব। তাই তিনি দুর্যোধনকে এক প্রতিশ্রুতি দিলেন, আজ আমি এমন এক যুদ্ধের কৌশল সাজাবো যেখানে যুধিষ্ঠিরকে বন্দী করবই। দ্রোণাচার্যের এই প্রতিশ্রুতি ছিল মৃত্যুর দূত। তিনি যুদ্ধক্ষেত্রে তৈরি করলেন এক চক্রব্যূহ, এক বিশাল ঘূর্ণমান বিনাশ, যেখানে সেনারা এমনভাবে অবস্থান নিয়েছিল যে কারণে প্রতিটি স্তর ছিল এক একটি ফাঁদ। প্রথম স্তরে ছিল সাধারণ সৈনিক, তারপর ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতর স্তর, আর একদম কেন্দ্রে কৌরব সেনার সবচেয়ে মারাত্মক যোদ্ধারা। চক্রব্যূহের গঠন ছিল এমন যে কেউ একবার প্রবেশ করলে আর বেরিয়ে আসতে পারবে না। একমাত্র অর্জুনই জানত এই চক্রব্যূহের ভাঙার রহস্য। কিন্তু সেদিন অর্জুনকে কৌশলে দূরবর্তী যুদ্ধে পাঠানো হয়েছিল, সুশর্মা নামের এক রাজাকে প্রতিহত করতে। উদ্দেশ্য ছিল স্পষ্ট, যাতে অর্জুন চক্রব্যূহ ভাঙতে না পারে আর যুধিষ্ঠিরকে সহজে বন্দী করা যায়। যুদ্ধক্ষেত্রে পাণ্ডবরা তখন উদ্বিগ্ন, চক্রব্যূহের প্রবেশপথের সামনে, কিন্তু কেউ জানে না কিভাবে ভাঙতে হয় এই চক্রব্যূহ। গুরু দ্রোণাচার্য একে একে সেনাদের সাজিয়ে ফেলেছেন। আকাশে ধুলো উঠছে, তীরের আওয়াজে আকাশ কেঁপে উঠছে, আর তখনই পিছন থেকে এক তরুণের কণ্ঠস্বর গর্জে ওঠে, আমি জানি কিভাবে এই বিয়ের মধ্যে প্রবেশ করতে হয়। সবাই অবাক। ভীম, যুধিষ্ঠির, সহদেব, নকুল তারা ফিরে তাকায়, দেখে রথের উপরে দাঁড়িয়ে আছে এক কিশোর, অর্জুনের পুত্র অভিমন্যু। তার চোখে নেই কোনো ভয়, বরং আছে অদ্ভুত এক আত্মবিশ্বাসের প্রদীপ। অভিমন্যু বলে, আমি গর্ভ অবস্থায় এই কৌশল শিখেছিলাম। আমার পিতা আমার মাকে শোনাচ্ছিলেন কিভাবে চক্রব্যূহ ভাঙতে হয়। আমি সব শুনেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কৌশলটা জানতে পারিনি, কারণ তখন আমার মা ঘুমিয়ে পড়েছিল। এই কথা শুনে পাণ্ডবরা নীরব হয়ে যায়। যুধিষ্ঠির বলে, বালক, তুমি জানো না বেরিয়ে আসার পথ, তাও তুমি প্রবেশ করবে? অভিমন্যু হাসে, বেরোনোর পথ আমি না জানলেও পথ তৈরি করে নিতে পারবো নিজেই। তার সেই কণ্ঠে ছিল এমন দৃঢ়তা যে ভীম তার রথের পাশে এসে বলে, যদি তুমি প্রবেশ করো আমরা সবাই তোমার পিছু নেব। পাণ্ডবরা তার পিছু নিয়েছিল, কিন্তু চক্রব্যূহ প্রবেশ পথে দাঁড়িয়েছিল জয়ধ্বজ। দ্রোণাচার্যের আদেশে সে এমন প্রতিরোধ গড়ে তোলে যে ভীম, যুধিষ্ঠির, সহদেব কেউ ভিতরে ঢুকতে পারে না। অভিমন্যু একা পড়ে যায়, পিছনে কেউ নেই, সামনে কৌরব সেনার হাজারো সৈন্য। তবুও তার চোখে এক ফোঁটাও ভয় নেই। সে নিজের ধনুক তুলে আবারও এগিয়ে যায়। দ্রোণ, অশ্বত্থামা, কর্ণ একাধিক যোদ্ধা একত্রে তাকে আক্রমণ করছে, তবুও অভিমন্যু একের পর এক রথ ধ্বংস করে চলেছে। যুদ্ধক্ষেত্র তখন পরিণত হয়েছে রক্তরাঙা মরুভূমিতে। সূর্যের আলোতে ঝিলমিল করছে অস্ত্রের ঝলক। সূর্য তখন প্রখর। কুরুক্ষেত্রের জমি বালি উত্তপ্ত হয়ে উঠছে রক্তের আগুনে। দূর থেকে ধ্বনিত হচ্ছে শঙ্খ। যুদ্ধ শুরু। অভিমন্যু রথে দাঁড়িয়ে আছে, বাম হাতে ধনুক, ডান হাতে তীর। তার চোখে এক অদ্ভুত দীপ্ত, যেন রণক্ষেত্রই তার নিয়তি। চক্রব্যূহের প্রথম স্তর ভেঙে ফেলে বজ্রের গতিতে। দ্রোণাচার্য অবাক, কর্ণ দাঁত চেপে আছে। অভিমন্যুর তীর এমনভাবে বৃষ্টির মতো ঝরছে, এক মুহূর্তে কুরুসেনারা দিশেহারা। দ্রোণ বললেন, এ কি অর্জুনেরই ছায়া? কর্ণ মুখ ঘুরিয়ে বলল, না, অর্জুনের পুত্র, কিন্তু আছে হবে আমাদের ফাঁদে বন্দী। অভিমন্যু তখন পৌঁছে গেছে চক্রব্যূহের দ্বিতীয় স্তরে। এখানে অপেক্ষা করছে শত শত রথ ও পদাতিক সৈন্য। আকাশে তীরের ঝড় উঠেছে, রথের চাকায় ধুলে যেন পৃথিবী কাঁপাচ্ছে। অভিমন্যু এক এক করে ভাঙছে প্রতিরোধ। তার তীর আঘাত করছে নিখুঁতভাবে, কখনো শত্রুর চোখে তো কখনো কপালে। কর্ণের ভাই দুঃশাসনের পুত্র এগিয়ে এসে চিৎকার করে বলে, এই ছেলেটাকে থামাও, একে আজ এখানেই শেষ করতে হবে। কর্ণ দাঁত চেপে অভিশাপের মতো বলল, আজ না, আজই শেষ হবে এই ছেলেটার কাহিনী। অশ্বত্থামা তখন দ্রোণের কাছে গিয়ে বলল, গুরু, নিয়ম মেনে এই ছেলেকে হারানো যাবে না, আমাদের সব দিক থেকে একে আক্রমণ করতে হবে। দ্রোণ মৃদুস্বরে বললেন, ধর্ম ভাঙলেও আজ তাকে থামাতে হবে। অভিমন্যু এখন চক্রব্যূহের তৃতীয় স্তরে। তার রথ চালক আহত, ঘোড়াগুলো ক্লান্ত, তবুও সে দাঁড়িয়ে আছে যেন বজ্রের মতো। হঠাৎ পিছন দিক থেকে কর্ণের তীর এসে বিদ্ধ করলো অভিমন্যুর ধনুকে। ধনুক ভেঙে পড়লো। অভিমন্যু এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর মাটিতে পড়ে থাকা গদা তুলে নিল। রথ চালক চিৎকার করে বলল, আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। অভিমন্যু শুধু বলল, তবু আমি লড়ব। সে গদা ঘুরিয়ে আঘাত করলো কর্ণের রথে। এক ধাক্কায় কর্ণের রথচক্র ভেঙে গেল। কর্ণ সামলে নিয়ে দূরে সরে গেল, কিন্তু চোখে রাগ, ঘৃণা আর প্রতিশোধ। অশ্বত্থামা এসে পিছন থেকে তীর ছুড়ল। অভিমন্যুর কাঁধ বিদ্ধ করলো সেই তীর। রক্ত ঝরছে, কিন্তু তার চোখে নেই কোনো ভয়। সে গর্জে উঠল, আমি অর্জুনের রক্ত, পিছন থেকে আঘাত করে আমাকে থামাতে পারবে না। তরোয়াল তুলে সে ঝাঁপিয়ে পড়ল অশ্বত্থামার রথের দিকে। তরোয়ালের শব্দে কুরুক্ষেত্র কেঁপে উঠল। অশ্বত্থামার রথ থেকে লাফিয়ে সরে গেল। দ্রোণ, কর্ণ, কৃপাচার্য, দুঃশাসন চারদিক থেকে অভিমন্যুকে ঘিরে ফেলল।
সে একা, তবুও তার আঘাতে ভেঙে পড়ছে একে একে রথচক্র পতাকা সৈন্য। তখন কর্ণ বলল, তোমরা সবাই একসঙ্গে আক্রমণ করো, এটাই একমাত্র উপায়। এ যেন যুদ্ধ ভাঙার এক ঘোষণা। অভিমন্যু আঘাতে আঘাতে দুলছে, কিন্তু তার চোখের দৃষ্টি এখনো জ্বলছে। রক্তে ভেজা মুখ, অদ্ভুত এক শান্তি, যেন মৃত্যুকে সে গ্রহণ করছে সম্মানের সঙ্গে। এক মুহূর্তে সে গদা ছুঁড়ে মেরেছিল দুঃশাসনের পুত্রকে। রক্তে ভেসে গেল চারপাশ, কিন্তু সেই আঘাতে গদাটা হঠাৎ ভেঙে গেল। সে এখন নিরস্ত্র। অশ্বত্থামার সামনে এসে বলল, অস্ত্র ফেলো অভিমন্যু। অভিমন্যু মৃদু হাসল। অস্ত্র ফেলার জন্য নয়, ধারণ করার জন্যই জন্মেছি আমি। এরপর শুরু হলো নির্মম আক্রমণ। চারিদিক থেকে গদা, তীর, তলোয়ার সবকিছু ঝাঁপিয়ে পড়লো তার উপর। রথচূড়া থেকে পড়ে গেল সে। তারপর কর্ণ পিছন থেকে গদা দিয়ে আঘাত করলো। মাটিতে লুটিয়ে পড়লো অভিমন্যুর দেহ। তার চোখে রয়ে গেল যুদ্ধের জেদ। ধুলোয় মিশে গেল এক তরুণ বীরের নিঃশ্বাস। এভাবেই পাণ্ডবদের আশার প্রদীপ, অর্জুনের গর্ব, সুভদ্রার একমাত্র সন্তান অভিমন্যুর নিঃশেষ হলো এক অসম যুদ্ধে। দ্রোণাচার্য নিচু গলায় বললেন, আজ ধর্ম ভেঙেছে, নিয়ম ভেঙেছে। অভিমন্যু মারা গেল, কিন্তু সে আমাদের চিরদিনের লজ্জা হয়ে থাকবে। মহাভারতের এই বিশাল যুদ্ধে যদি কারোর করুণ পীড়াদায়ক আর নৃশংস মৃত্যু হয়ে থাকে, তাহলে সেটা শুধুমাত্র 16 বছর বয়সী অভিমন্যু। কারণ সে যুদ্ধের অর্ধেক কৌশল জেনে ভয়ঙ্কর এক যুদ্ধমঞ্চে প্রবেশ করেছিল। 16 বছরের এক বালক, অথচ একা লড়ে গেছে শত শত সৈন্যের বিরুদ্ধে। অভিমন্যুর এই সাহস আজও অনুপ্রেরণা দেয় লক্ষ লক্ষ তরুণকে। যদি তার বীরত্বে আপনি গর্ব অনুভব করেন, তবে ভিডিওটি লাইক দিন, কমেন্টে লিখুন জয় অভিমন্যু। আর এমনই অজানা ইতিহাস জানতে অবশ্যই সাবস্ক্রাইব করো আনটোল্ড স্টোরি চ্যানেলটি। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।